যদি সংস্কারের কথা বলতে হয়, এই বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই বাকশাল বাতিল করে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই সংস্কার যদি কথা হয়, সর্বপ্রথম সংস্কার করেছেন এই বাংলার মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর সবচেয়ে বড় সংস্কার করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করার পরে স্বৈরাচারকে পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সময় পরে তিনি ভাবলেন বাংলাদেশে একটি সংস্কার দরকার। রাষ্ট্রপতি শাসন বাতিল করে তিনি সংসদীয় পদ্ধতি তিনি চালু করেছিলেন। এটি হলো বাংলাদেশের ইতিহাসে একটি সর্ববৃহৎ সংস্কার। তাই বলতে চাই, সংস্কার বিএনপি করেছে, অন্য কেউ কিন্তু সংস্কার করে নাই। আবার আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের সকল সংস্কার, এখানে অর্থনৈতিক ব্যাপারে সংস্কার, রাষ্ট্র কাঠামোর সংস্কার, রাষ্ট্র গঠনের সংস্কার, সব সংস্কার আর এই 31 দফার ভিতরে বিদ্যমান আছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু এই সরকারের লোকজন ক্ষমতার লোভে পড়ে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। আমরা তাদেরকে বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর হাসিনা বিরোধী আন্দোলন করেছি। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, জাকির গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক শত শত আমাদের সহযোদ্ধা গুম হয়েছে, কিন্তু রাজপথ ছাড়েনি। আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম, রাজপথে থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে একটি গোষ্ঠী বলতে চাই, 15 দিনেই তারা দেশ স্বাধীন করে ফেলেছে। তারা বোকার স্বর্গে বাস করে। তাদের ভাবা উচিত, যে কোনো সংগ্রাম, যে কোনো জনগণ গণ আন্দোলন 15 দিনে সংগঠিত হয় না। যেমনি ভাবে স্বাধীনতা যুদ্ধ কিন্তু 15 দিনে কেন, 15 মাসে কেন, 15 বছর হয়নি। 52 ভাষা আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 আন্দোলন, সর্বোপরি 70 নির্বাচনের আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ প্রায় 30 বছর লেগেছিল। তাই এই 5ই আগস্ট কিন্তু আপনাদের 15 দিন হয়নি। 16 বছরে বেগম জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা সেই 5ই আগস্ট, সেই ছাত্র আন্দোলনকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে সফল করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। আপনারা যারা আজকে বলে বেড়ান 15 দিনে আন্দোলন সফল হয়ে গেছে, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা কিন্তু আইনবন্দির বাসায় আপনারা ভালো মন্দ খেয়ে আপনারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন। আজকে বড় বড় কথা বলেন। আপনারা কিন্তু ডিবি অফিসে আজকে আমি এবং আমার আজকের সবার প্রধান অতিথি আমার সহযোদ্ধা আমিনুল হক, আমরা ডিবি অফিসে ছিলাম। আমরা দেখেছি আপনারা ডিবি অফিসে হারুনের ক্যান্টিনে খেয়ে আপনারা ঘুরে বেরিয়েছেন। আমাদের ছেলেও কিন্তু আপনারা এসেছিলেন। আজকে আপনারা আমাদেরকে হাত ঝুলিয়ে চোখ বেঁধে কি করেছে বলবো না, কিন্তু আপনারা তো ডিবি অফিসে ঘুরে বেরিয়েছেন। আজকে বড় বড় কথা বলেন, আজকে বড় বলেন 15 দিনে আন্দোলন সফল হয়েছে। আমরা মনে করি এই আন্দোলন সফল হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে এই 7 আন্দোলনের সাথে
একত্রিত করে আন্দোলন সংগ্রাম করেছে বলেই আন্দোলন সফল হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। আপনাদের কাছে একমাত্র একটা অনুরোধ থাকবে, দল ভারী করার জন্য আওয়ামী লীগকে সাথে নেবেন না। যারা শেখ হাসিনার স্লোগান দিয়েছে, যারা অন্য কোনো নেতার স্লোগান দিয়েছে, তারা তাদেরকে বিএনপিতে ঠাঁই দিবেন না। আমরা এলাকায় আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিন্তু 100-150 লোকের উপরে পাইনি। আজকে মিছিল করলে শত শত লোক, হাজার হাজার লোক আজকে চলে আসে। তাই আজকে আমি বলতে চাই, আমরা আমাদের কর্মী সংখ্যা বাড়াবো, আমাদের সমর্থক বাড়াবো। কাদের বাড়াবো? যারা কখনো শেখ হাসিনার নামে স্লোগান দেয়নি, যারা কখনো কোনো সংগঠনের নামে স্লোগান দেয়নি, যারা প্রথম শহীদ জিয়ার নামে স্লোগান দিবে, বেগম খালেদার নামে স্লোগান দিবে, তারেক রহমানের নামে স্লোগান দিবে, তাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে আমরা আমাদের শক্তি বৃদ্ধি করব। যে কথাটি বলছিলাম, একটি গোষ্ঠী আজকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দিচ্ছে, বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই, বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নাই। আমি সবাই বলেছে, আগে বিএনপি নামে যারা চাঁদাবাজি করবে তাদেরকে সবার আগে ধরবেন। আজকে যদি এখানে পুলিশ বাইরে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা বিএনপির নামে চাঁদাবাজি করে তাদেরকে সবার আগে গ্রেফতার করবেন। এটা আমাদের পার্টির নির্দেশ, তারেক রহমানের নির্দেশ। সাথে সাথে একটি কথা বলতে চাই, যে গোষ্ঠীটি বিএনপিকে চাঁদাবাজ বলতে চায়, যে গোষ্ঠীটি বাংলাদেশে আজকে গোলাপানিতে মাছ শিকার করতে চায়, 5ই আগস্টের পরে তারা এই বাংলাদেশে 5টি ব্যাংক দখল করে নিয়েছে। কিভাবে দখল করলো 5টি ব্যাংক? তারা ইন্স্যুরেন্স কোম্পানি দখল করেছে, ব্যাংক দখল করে, ইন্স্যুরেন্স দখল করে। তারা বিএনপির বিরুদ্ধে বলে বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজ। আরে ভাই, 16 বছর আগে যেই দোকান নিয়ে বিএনপির কর্মী ছিল, সেই দোকানটি সে নিজের করে নিতে যাইতেই পারে, এটাই স্বাভাবিক। এটা চাঁদাবাজি নয়, এটা তাদের দোকান উদ্ধার করা বলা হবে। কিন্তু আপনারা যে বাংলাদেশের 5টি ব্যাংক দখল করে নিয়েছেন, আপনারা যে ইন্স্যুরেন্স ব্যাংক দখল করে নিয়েছেন, আপনারা হলেন ডাকাত, আপনারা ডাকাতি করেছেন। আজকে বলতে চাই, এই ডাকাতদের কাছ থেকেও সাবধান থাকতে হবে। বিএনপির সকল স্বেচ্ছা কর্মীদেরকে একত্রিত হতে হবে। কোন ভাড়াটিয়া করবে যারা তোদের আওয়ামী লীগের নামে স্লোগান দিয়েছে, বিভিন্ন দলের নামে স্লোগান দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে দল ভারী করে কোনো লাভ নেই। আজকে আমাদের আজকে কিন্তু আমরা ক্ষমতা আসিনি, ক্ষমতা অনেক দূর। যারা আজকে আমাদের সাথে আসছেন তাদেরকেও বলতে চাই, আমরা কিন্তু ক্ষমতা আসিনি, আমাদের আর আন্দোলন সংগ্রাম করতে হবে। আমরা বিএনপি নেতারা আন্দোলন সংগ্রাম করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রস্তুত আছি। অতএব কারণে আমরা আমাদের পিছে ঘুরে কোনো লাভ হবে না। আজকে দেশের বিরুদ্ধে, আজকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দল, আন্তর্জাতিক মহল আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। তাই আজকে বিএনপির স্বেচ্ছা কর্মীদেরকে, শহীদ জিয়ার স্বেচ্ছা কর্মীদেরকে, বেগম জিয়ার স্বেচ্ছা কর্মীদেরকে, তারেক রহমানের স্বেচ্ছা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।